গ্যাসের উপর ভাসছে গোটা নোয়াখালী। আশা ছিল প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের, সেভাবেই আগাচ্ছিল কূপ খনন। তবে ভাগ্য যেন হলো আরো সুপ্রসন্ন। এবার লক্ষ্যমাত্রার থেকেও অনেক বেশি গ্যাস পেতে যাচ্ছে বাংলাদেশ। এমনই সুখবর দিল বাপেক্স। নোয়াখালীতে মিলল প্রাকৃতিক গ্যাসের বিশাল এক ভান্ডার। খনন করা 4টি কূপের মধ্যে 4টিতেই মিলেছে গ্যাস, তাও আবার শুধুমাত্র এক স্তরে নয়, মাটির গভীরে তিনটি স্তরে পাওয়া গেছে বিশাল এই গ্যাসের মজুদ। ধারণা করা হচ্ছে এবার দেশের শিল্প খাতে গ্যাসের ঘাটতি মিটতে যাচ্ছে অনেকটাই। শুধুমাত্র জ্বালানি আমদানিতেই দেশের রিজার্ভ আজ তলানিতে। এমন মুহূর্তে নোয়াখালীর এই বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান চাপ কমাবে রিজার্ভে, বাড়াবে দেশের জ্বালানি নিরাপত্তা, কমাবে বৈদেশিক মুদ্রার ব্যয়। জনমনের প্রশ্ন, ঠিক কত পরিমাণ গ্যাসের মজুদ পাওয়া গেছে নোয়াখালীতে? কত বছর পর্যন্ত করা যাবে উৎপাদন? নোয়াখালীর এই বিপুল পরিমাণ গ্যাস কিভাবে বদলে দিবে দেশের অর্থনীতি? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। বেশ কয়েক বছর ধরে জ্বালানি আমদানিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। 50 বিলিয়নের রিজার্ভ জ্বালানি আমদানি করতে করতে আজ 15 বিলিয়নের আশেপাশে রয়েছে রেড জোনে। জ্বালানির অভাবে বিদ্যুৎ খাতে বেড়েছে লোডশেডিং, শিল্পে কমেছে উৎপাদন। এজন্য দেশীয় উৎস থেকে জ্বালানি উৎপাদন বাড়াতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিল সরকার, কঠোর পরিশ্রম করছিল বাপেক্স। এবার যেন তারই সুফল পেতে যাচ্ছে বাংলাদেশ। নতুন বাংলাদেশের পথ চলার শুরুতে সুখবর দিল বাপেক্স। নোয়াখালীতে মিলল গ্যাসের